নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা এক অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল তামকিন নামে একটি কথিত ইসলামী মিডিয়া নেটওয়ার্ক, যা পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের সীমান্ত অঞ্চল জুড়ে নাকি গোপনে কাজ করছে। এই বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইতিমধ্যেই একাধিক সতর্কবার্তা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই সতর্কবার্তার বাস্তবতা কতটা? এটি কি সত্যিই দেশের অভ্যন্তরে কোনো বড় জিহাদি নেটওয়ার্কের ইঙ্গিত, নাকি এটি রাজনৈতিক বা প্রচারমূলক আতঙ্ক সৃষ্টির অংশ? আজ আমরা যাব দোভালের সফর ও রিপোর্ট, আল তামকিন ধারণার উৎস, প্রমাণের বাস্তবতা এবং কেন্দ্র ও রাজ্যের প্রতিক্রিয়া, সবটা বিশ্লেষণ করব সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করেই কলকাতায় গোপন সফরে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার এই সফর নিয়ে সরকারিভাবে খুব বেশি কিছু জানানো হয়নি, কিন্তু সূত্র বলছে দোভাল রাজ্যের শীর্ষ পুলিশ ও গোয়েন্দা কর্তাদের সঙ্গে একটি ক্লোজড ডোর মিটিং করেন। সেই বৈঠকে আলোচিত হয় বাংলাদেশ সীমান্ত দিয়ে আইএসআই ও অন্যান্য বিদেশি নেটওয়ার্কের হস্তক্ষেপের আশঙ্কা। বিশেষ করে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ ও মালদহে কিছু নতুন ধরনের অনলাইন কার্যকলাপ নজরে এসেছে। দোভাল এর আগে এসসিও সম্মেলনে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি চলবে না, যেখানেই হোক যেভাবেই হোক সেটিকে এক সুরে মোকাবিলা করতে হবে। এই বক্তব্যের পর থেকেই স্পষ্ট হয় কেন্দ্রীয় গোয়েন্দারা পূর্ব ভারতের রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরাকে নিয়ে বিশেষ মনোযোগ দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নজরদারির পেছনে কি বাস্তব কোনো হুমকি আছে, নাকি এটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার অংশ? আল তামকিন শব্দটির অর্থ স্থিরতা বা দৃঢ় প্রতিষ্ঠা, কিন্তু গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে এটি নাকি একটি ইসলামী মিডিয়া উইং, যারা বাংলা ভাষায় আইসিস প্রভাবিত প্রচার চালায়। এই নেটওয়ার্কের আরেকটি শাখার নাম দেওয়া হয়েছে আল বাংলা মিডিয়া, যেখানে বলা হচ্ছে বাংলা ভাষাভাষী তরুণদের টার্গেট করে তৈরি হচ্ছে প্রোপাগান্ডা ভিডিও, অডিও বক্তব্য, এমনকি ই-বুক বা অনলাইন ক্লাস। গোয়েন্দা রিপোর্টে যা বলা হয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও ইনক্রিপ্টেড অ্যাপে নাকি এই প্রচার চলছে। কিছু অ্যাকাউন্ট বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল থেকে পরিচালিত হচ্ছে বলে দাবি। অর্থায়ন নাকি হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। লক্ষ্য স্থানীয় যুবকদের মধ্যে খিলাফত ভাবনা ছড়ানো। কিন্তু এখন পর্যন্ত সরকারি তদন্তে এর কতটা সত্য, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যা প্রমাণিত, দোভালের বৈঠক সত্যি। কেন্দ্রীয় গোয়েন্দারা বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করেছে। যা অনিশ্চিত, সেই তথাকথিত আল তামকিন চ্যানেলের প্রকৃত মালিক কে? সার্ভার কোথায়? অর্থের উৎস কার? কোনো ভারতীয় নাগরিক কি সরাসরি জড়িত? অনেক সময় আল তামকিন ধারণাটি শুধুমাত্র অনলাইন আতঙ্ক বা প্রতীকী নাম হিসেবেও ব্যবহৃত হতে পারে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রচারণার অংশ হয়ে যায়। স্লিপার সেল মানে এমন একটি কৌশল যেখানে সদস্যরা সাধারণ নাগরিকের মতো থাকে, কোনো সন্দেহ সৃষ্টি করে না, কিন্তু সংকেত পেলেই সক্রিয় হয়। এ ধরনের নেটওয়ার্ক চিহ্নিত করা অত্যন্ত কঠিন, কারণ তাদের কোনো নির্দিষ্ট অফিস, নেতা বা সংগঠন থাকে না। পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল, বিশেষ করে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং কোচবিহার, এসব জায়গায় বহু অনিয়ন্ত্রিত নদীপথ ও বনভূমি আছে, যেখানে নজরদারি সীমিত। এছাড়া সোশ্যাল মিডিয়ার যুগে সীমান্ত পেরিয়ে তথ্য আদান প্রদান খুবই সহজ। বাংলা ভাষার কন্টেন্ট থাকায় বাংলাদেশ ও ভারতের তরুণরা একইভাবে সেটি পড়তে বা দেখতে পারে। তবে সরকারও হাত গুটিয়ে বসে নেই। ড্রোন নজরদারি, ডিজিটাল ফরেনসিক টিম ও মেটাডেটা ট্র্যাকিং এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকর। কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই ধরনের তথ্য যখন মিডিয়ায় আসে, তখন তা নিরাপত্তার নাকি আতঙ্কের বার্তা? কেন্দ্রীয় পর্যায়ে এখন এনআইএ, আইবি এবং এমএসসি মানে মাল্টি এজেন্সি সেন্টার মিলিতভাবে কাজ করছে। নিবন্ধনবিহীন গ্রুপ ও সন্দেহভাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে। বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে বাংলাদেশ ডিজিএফআই ও যুক্তরাষ্ট্রের এফবিআই এর সঙ্গে তথ্য শেয়ারও হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু রাজ্য স্তরে সমস্যা হচ্ছে সম্পদের অভাব। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ইউনিট এখন সীমিত বাজেটে কাজ করে। অন্যদিকে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক দ্বন্দ্ব গোয়েন্দা কার্যক্রমে প্রভাব ফেলে।
একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি রাজ্যে তদন্ত শুরু করে, রাজ্য সরকার অনেক সময় সেটিকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখে, ফলে সমন্বয় দুর্বল হয়, আর এই ফাঁকেই অজানা সন্ত্রাসীরা জায়গা করে নিতে পারে। কিন্তু সমাধান আছে। স্কুল ও কলেজে ডিজিটাল সচেতনতা প্রোগ্রাম, ধর্মনিরপেক্ষ সমাজ নেতাদের মাধ্যমে শান্তি ও শিক্ষা প্রচার, এবং কমিউনিটি পুলিশিং, যেখানে স্থানীয় মানুষই প্রথম প্রতিরোধ গড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, আল তামকিন কি সত্যিই সক্রিয় কোনো নেটওয়ার্ক, নাকি একটি নামমাত্র আতঙ্ক যার মাধ্যমে রাজনীতি নিজের খেলা খেলছে? দোভালের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব রাখে, কিন্তু জনমানসে ভয় সৃষ্টি করে কোনো লাভ নেই যদি প্রকৃত প্রমাণ না আসে সামনে। আমরা সাংবাদিক ও নাগরিক হিসেবে দাবি করতে পারি, অ্যাকাউন্টের আইপি রেকর্ড প্রকাশ করা হোক, অর্থ লেনদেনের স্বচ্ছ উৎস সামনে আনা হোক, কেন্দ্র ও রাজ্যের মধ্যে তথ্য ভাগাভাগি নীতি গঠন হোক। সবচেয়ে বড় কথা, যে তরুণদের এই ধরনের ভাবধারা টানছে তাদের শিক্ষায়, আলোচনায় ও সুযোগে ফিরিয়ে আনা হোক। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই শুধু বন্দুকের নয়, এটি তথ্য, শিক্ষা ও বিশ্বাসের লড়াই। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আগামী পর্বে তুলে আনব কোন কোন আল তামকিন লিঙ্কড অ্যাকাউন্ট আন্তর্জাতিক রিপোর্টে নজর কেড়েছে আর কতটা সেগুলো ভারতের সঙ্গে সম্পর্কিত। ততদিন পর্যন্ত তথ্য যাচাই করুন, গুজবে বিশ্বাস করবেন না, আর মনে রাখুন, সত্যই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। ধন্যবাদ।